হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম ক্রিপসি সয়া ললিপপের রেসিপি নিয়ে। ললিপপ কিন্তু ছোট বড় সকলেই ভীষণ ভালোবাসবে, আর এই ক্রিপসি ললিপপ গুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি। চটপট রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন, আর আপনারাও চটজলদি বাড়িতে তৈরি করুন। প্রথমেই আমি বেশ কতগুলো সোয়াবিন 10 থেকে 15 মিনিটের মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই সোয়াবিন গুলো খুব ভালো করে দেখুন একদম নরম হয়ে গেছে। এবার জল থেকে চিপে প্রত্যেকটি সোয়াবিন মিক্সিতে নিয়ে নিন। একদম যাতে জল না থাকে খুব ভালোভাবে জলটা ফেলে দিয়ে মিক্সিতে সবগুলো সোয়াবিন নিয়ে নিতে হবে। এবার খুব ভালো করে মিক্সিতে একদম ঝরঝরে করে পেস্ট তৈরি করে নিন। দেখুন একদম ঝরঝরে একটি ব্লেন্ড হয়ে গেছে। এবার সম্পূর্ণ সোয়াবিনটা এর মধ্যে একটি বাটিতে ঢেলে নিন। সম্পূর্ণ সোয়াবিন ঢেলে নিয়ে এবার তাতে নিয়ে নিচ্ছি বড় আলু দুটো, আমি খুব ভালো করে ম্যাশ করে রেখেছি। এবার সম্পূর্ণ নিয়ে নিলাম তাতে। এবার তাতে নিয়ে নিতে হবে একে একে পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট টুকরো করা গাজর কুচি, নিয়ে নিচ্ছি ছোট্ট ছোট্ট টুকরো করা আদা কুচি, নিয়ে নিচ্ছি বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার বড় চামচ দিয়ে 1 চামচ। তাতে নিয়ে নেব জিরের গুঁড়ো 1 চামচ, নিয়ে নিচ্ছি চাট মশলার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন, নিয়ে নিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, নিয়ে নিতে হবে বড় চামচ দিয়ে 1 চামচ মতন আদা রসুন বাটা, আর নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব বড় চামচ দিয়ে 3 থেকে 4 চামচ। এবার আমি নিয়ে নেব বেশ কিছুটা নারকেল কোড়া, আর নিয়ে নিচ্ছি বেশ কতগুলো ধনেপাতা কুচি। এবার মিশ্রণটিকে খুব ভালোভাবে মেখে নিন। হাত দিয়ে ডলে ডলে ভীষণ আস্তে আস্তে করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। ভীষণ মজার কিন্তু এই রেসিপিটি। দেখুন মাখাটা কিন্তু একদম হয়ে গেছে, আর মাখাটা কিন্তু একদম ঝুরঝুরে হলে চলবে না, ঠিক এইরকম আঠো আঠো হতে হবে। এবার হাতের মধ্যে বেশ কিছুটা নিয়ে আস্তে একটু ডলে নিন। এবার অন্য একটি হাতের তালুতে রেখে আস্তে আস্তে আইসক্রিমের মতন শেপ দিতে হবে। আপনারা অন্য শেপেও করতে পারেন, যেহেতু এর নাম ক্রিপসি সয়া ললিপপ তাই আমি এই শেপে করেছি। আপনারা চাইলে কাটলেট বা চপ আকারেও করতে পারেন। এবার দুটো সাইড সমান করে নিয়ে এইভাবে প্রত্যেকটি আমি একে একে তৈরি করে নিলাম। এবার আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব, আর একটিতে নিয়ে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে। ডিমের মধ্যে নিয়ে নিতে হবে হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এবার হালকা একটু ভালো করে ফেটিয়ে নিন। এবার যেগুলো আমি তৈরি করেছি আস্তে আস্তে ডিমের গোলায় প্রথমে খুব ভালো করে দুটো পাশ লাগিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে ভীষণ আস্তে দিয়ে দিন। ডিমের গোলাটা ভীষণ ভালো করে 4 সাইডে লাগিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বটা লাগাতে হবে, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হবে। আর পারলে দুটো বার করে নেবেন, তাহলে ভীষণই মুচমুচে হয় প্রত্যেকটি ললিপপ। এবার দেখুন বিস্কুটের গুঁড়োটা খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে এবার নিয়ে নিয়েছে একটি আইসক্রিম স্টিক। এবার আস্তে আস্তে মাঝখান থেকে ভীষণ আস্তে করে একদম শেষ মাথা পর্যন্ত ঢুকিয়ে দিন। ঢুকিয়ে এবার আস্তে আস্তে যাতে ভেঙে না যায় সাইডটাকে বেশ সুন্দরভাবে লাগিয়ে নিন। এইভাবে আমি একে একে ভীষণ আস্তে আস্তে প্রত্যেকটি সয়া ক্রিপসি ললিপপ তৈরি করে নেব। এবারে দেখুন প্রত্যেকটি ললিপপ কিন্তু তৈরি। এবার আস্তে আস্তে ভাজতে হবে। ভাজার জন্য আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা ভীষণ ভালোভাবে গরম হয়ে এলে আস্তে আস্তে ললিপপ গুলো ছেড়ে দিতে হবে গরম তেলে। এই রেসিপিটি কিন্তু ভীষণ মজাদার একটি রেসিপি। এইভাবে বানালে ভীষণই ক্রিপসি হয় প্রত্যেকটি ললিপপ।
আপনারা এই স্টাইলে একবার বাড়িতে অবশ্যই তৈরি করেই দেখবেন। দারুণ টেস্টি হয় এই সয়া ক্রিপসি ললিপপ খেতে, আর ভীষণ তাড়াতাড়িও তৈরি করা যায় এই টেস্টি টেস্টি রেসিপিটি। এবার আস্তে আস্তে ললিপপ গুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ছাড়তে হবে, না হলে কিন্তু একটি সাইড পুড়ে যাবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আস্তে আস্তে রেখে উল্টো সাইড উল্টে দিন। দেখুন আরেকটি সাইড কিন্তু বেশ সুন্দর একটি লালচে লালচে কালার এসেছে। এইভাবে রেখে দিন 4 থেকে 5 মিনিট। এবার 4-5 মিনিট বাদে আরেকটি সাইডও উল্টে দিন। এইভাবে দুটো সাইড বেশ এরকম ব্রাউন কালার চলে এলে আর ভীষণই ক্রিপসি ভাব চলে আসবে যখন, তখন আস্তে আস্তে প্রত্যেকটি ললিপপ তুলে নিন। এবার সুন্দরভাবে সাজিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা এই টেস্টি ক্রিপসি সয়া ললিপপ। ছোট বড় সকলেই কিন্তু ভীষণ ভালোবাসবে এই ললিপপ গুলো। বন্ধুরা, যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও তৈরি করবেন, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।